الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله العلي العظيم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين আমরা একবার মুহাম্মদের সাথে আমাদের মুস্তাফা দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার উপস্থিত সম্মানিত মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া এবং ইহসান করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার হাজার মানুষ থেকে হাজারো মানুষ থেকে নির্বাচন করে মুন্তাখাব করে মাগরিবের নামাজ আমাদের সাথে পড়ার পরে আবার কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে একত্রিত হওয়ার বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই রব্বে কারীমের রব্বুল আলামিনের শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান, বড় করম, বড় দয়া যে রব্বে কারীম আমাকে আপনাকে পছন্দ করেছেন, আমাকে আপনাকে নির্বাচন করেছেন, আমার আপনার এখানে আসা বসাটাকে রব্বে কারীম চেয়েছেন। কারণ রব্বে কারীমের চাওয়া ব্যতীত কোনো কিছু নাই। তাহলে আমি যে এখানে বসতে পারছি, আমি যে এখানে আসছি, একত্রিত হয়েছি, এটা কার ইশারায় হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়। এটা আল্লাহ তাআলার চাওয়া ব্যতীত হয়। এই কদম আমরা ফলাইছি, কদমকে কদম ফলাইতে ফলাইতে এই পর্যন্ত আসছি। নিজের হাজারো ব্যস্ততা আছে, জরুরত আছে, কোনো ব্যস্ততা সব কিছুকে পারে হয়ে এখানে বসতে পারছি, আসতে পারছি, বসতে পারছি। পুরাটাই কার? রব্বুল আলামিনের দয়া আর ইহসান। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মহব্বত করেন, যখন ভালোবাসেন, যখন আল্লাহ তাআলা বান্দার ভালো চান, বান্দাকে নিজের দিকে টানতে চান, তখন বান্দাকে নেক কাজ করার ঠিক দান করেন। আমি আপনি তো দেখি যে মসজিদে আযান হয়েছে, আমি কি সুন্দর ওযু করে মসজিদের মধ্যে চলে আসছি।
যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দিছি, নামাজ পড়ছি। আসলে এটা এমনি ঈসা আলাইহিস রাসূল বাস করে গেছে। তারা বর্ষার খোদায়ে মহসিনা, এই সৌভাগ্য এমনি হয় নাই, রব্বুল আলামিনের চাওয়ার দ্বারা কি হয়েছে। বলা হয় যে রব্বুল আলামিনের কুদরতি রশি, কুদরতি মুহাব্বতের কুদরতি রশি আমার আপনার গলার মধ্যে বাঁধা আছে। যখন রব্বুল কারীম চাইছেন যে আমার বান্দা আমার কাছে আসুক, আমার জায়নামাজে আমার সামনে কি করুক, সিজদা করুক, তখন রব্বুল কারীম যেন অদৃশ্যভাবে কুদরতের রশি ধরে টানছেন, আর আমিও আপনি ঘুরতে ঘুরতে মসজিদে হাজির হয়ে গেছি। এটা এমনি হয়, এটা এমনি কেরামত কর দিয়া খিদমত পসন্দি, কেরামত কর দিয়া খিদমত পসন্দি, বতৌফিক সুজুদ শির বুলন্দি। কেরামত কর দিয়া খিদমত পসন্দি, বতৌফিক সুজুদ শির বুলন্দি। জবান আমরা বজিক্রে খুদ কুশাদি, দিলাম রাজকে ইয়াদ হিসদারি। এটা এমনি হয় নাই, এটা আমার আপনার শক্তি বলে হয় নাই, এটা আমার আপনার শক্তি বলে যদি হইতো তো দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে, তাদের শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, অবসর সময় আছে, ইচ্ছা করলে আইসা বলতে পারতো। কিন্তু হাজারো মানুষ, একবার কল্পনা করে দেখেন, হাজারো লক্ষ কোটি মানুষ আছে যাদের কোনো কাজ নাই, যাদের কোনো কাজ নাই, তাদের কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, কোনো কিছু নাই, তাদের জরুরত আছে, রবের কাছে আসারও প্রয়োজনও আছে। সব কিছু থাকার পরেও দুনিয়ার হাজার জরুরত থেকে আল্লাহ তাআলার দরবারে আসার তাদের জরুরত আছে। এই জরুরত থাকা সত্ত্বেও বলে তারা অবসর থাকার পরেও আসতে পারে না। কেন আসতে পারে নাই জানেন? আসতে পারে নাই কারণ হইল রব্বে কারীম আপনার আমার কপালটাকে পছন্দ করে। আপনার আমার কপালটা রবের কাছে পছন্দ, আপনার আমার কপালটা রবের কাছে পছন্দ। এই জন্য রব আপনার আমার কপালটাকে রবের সামনে নামাইছেন, রবের সামনে নামাইছেন। এই জন্য আমি আপনি বাজাহের দেখি যে আমি আপনি যখন সিজদা করি, নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের সামনে সিজদা করি, আমি আপনি জায়নামাজের মধ্যে সিজদা করি, আমি আপনি জায়েজের মধ্যে সিজদা করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন জমিনের মধ্যে সিজদা করে সে যেন বান্দা জমিনের মধ্যে সিজদা করে না, রব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে সিজদা করে। সুবহানাল্লাহ। আমার আপনার জোরে হয় নাই, আমার আপনার জোরে হয় নাই। রব আমার আপনার কপালটা পছন্দ করেন, আমার আপনার কপালটা পছন্দ করেন। ভাই, দুনিয়ার মধ্যে মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে পারে না। 5 ওয়াক্ত নামাজ বলেন, সপ্তাহে 7 দিন যায়, 1 ওয়াক্ত মসজিদের মধ্যে আসতে পারে না। 1 ওয়াক্ত 7 দিন বাদ দেন, জুমার দিনও পর্যন্ত মসজিদে আসতে পারে না। জুমার দিন বাদ দেন, 1 জুমা 2 জুমা করতে 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 সারা বছর চলে যায়। ঈদের নামাজের সময় আসে, মানুষ মনে করে যে আজকে ঈদের দিন অন্তত সে আসবে, ঈদের দিনও তার আসার সুযোগ পায় না। আবার এক ধরনের বান্দা আছে শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসে এমন নয়, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আবার ইশরাকের সময় আবার কি করে সিজদা দেয়, আবার আওয়াবিনের মধ্যেও সিজদা দেয়, আবার চাষের মধ্যেও সিজদা দেয়। চাষের নামাজ পড়ে, চাষের নামাজ পড়ে কি করে সিজদা দেয়। ইশরাকের নামাজ পড়ে, ফজরের পরে মসজিদে বসে থাকে। আজকে আমার আপনার আনন্দ হইল ফজরের পরে মসজিদ থেকে বের হয়ে গেল, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ যাকে মহব্বত করেন সে কি করে ফজরের পরে বসে থাকে, রবের জন্য জিকির করতে থাকে। করতে করতে যখন সূর্য ওঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়। তাহলে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত কি করে না, নামাজ পড়ে না। আবার কি করে ইশরাকের সময় রবের সামনে সিজদা দেয়, আবার দুপুরবেলা 4টার সময় কি দেয়, সিজদা দেয়। এরপরে আবার নফল নামাজ পড়ে, মসজিদে আসলে ওযু করলে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে, বা মসজিদে আসলে যে আজকে 2 রাকাত নামাজ পড়ি। আবার সুন্নাত দোয়া যেগুলো তো আছেই, হ্যাঁ। এরপরে আবার এত এত আবার আরো বেশি কি করে যে রাত্রে তাহাজ্জুদের সময় উঠে আবার 2 রাকাত কি করে নামাজ পড়ে। ঘটনা কি, এক লোক সারা বছরও কি করে না,
নামাজ পড়ে না, সারা সপ্তাহেও নামাজ পড়ে না। আর আরেক লোক কি করে, একদিনের 5 ওয়াক্ত নামাজগুলো পড়ে আবার আওয়ামিন চাষ এগুলো তো পড়ে নফল পড়ে, আবার হাজতের জন্য নামাজ পড়ে, আবার রবের শুকর আদায় করার জন্য নামাজ পড়ে। এত পড়ে কেন? ঘটনা তৈরি হয়ে এটা যে রব কি করে, তার কপালটা পছন্দ করে। কেরামত কর দি আল খিদমত পসন্দি, কেরামত কর দি আল খিদমত পসন্দি, বতৌফিক সুজুদ শির বুলন্দি। কেরামত কর দি আল খিদমত পসন্দি, বতৌফিক সুজুদ শির বুলন্দি। জবান আমরা বজিক্রে খুদ কুশাদি, দিল আমরা যৌকে ইয়াদ খেশদারি। কিছু মানুষ সারা বছর নামাজ পড়ার সুযোগ পায় না, 5 ওয়াক্ত নামাজে যাওয়ার সুযোগ পায় না। আর কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সারা দিনের মধ্যে যত রবের কাছে যাইতে পারে, যত মানুষ মাথা নামাইতে পারে, তার কাছে তত ভালো লাগে, তার কাছে তত ভালো লাগে। আসলে ঘটনা কি? আসলে ঘটনা হইল রব তার কপালটা পছন্দ করে। তার কিছু মানুষ এমন আছে যার রব তার বলে তার পকেটটা পছন্দ করে, রব তার পকেটটা পছন্দ করে। এই জন্য যখনই কোনো সুযোগ আসে তার পকেট থেকে টাকা বের হয়ে যায় রবের জন্য। আর কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু রবের জন্য 10 টাকা তার জন্য তার পকেট থেকে বের হয় না। আছে নাকি? আবার এক মানুষ খাইতে পারে না, কিন্তু কি করে আল্লাহর ঘরে দিচ্ছে, গরিব অসহায়কে দিচ্ছে, আপনজনকে দিচ্ছে, আত্মীয় স্বজনকে দিতেছে, আপন মানুষকে দিতেছে। কেন দিতেছে? কারণ রব তার পকেটটা পছন্দ করে। তার রব থেকে, তার পকেট থেকে ব্যয় হইয়া আল্লাহর রাস্তায় ব্যয় হয়, এটা রব পছন্দ করে। এজন্য তার কি হয়, তার পকেট থেকে ব্যয়। কিছু মানুষের সময় রবের কাছে পছন্দ, কিছু মানুষের সময় রবের কাছে পছন্দ। এই যে অনেক মানুষ অনেক সময় নিয়ে বসে রয়েছে, কিন্তু সময় করে তার জন্য মসজিদে আসার সুযোগ হয় নাই। রব আমার আপনার সময়টা পছন্দ করে, এজন্য বলে কিছু সময় আমার কাছে দিয়ে। কিছু মানুষের জীবনটাও পছন্দ করে, কিছু মানুষের জীবনটাও পছন্দ করে। ওই মানুষগুলা রবের জন্য জীবন দিয়ে দেয়, মানুষগুলা রবের জন্য কি দিয়ে দেয়? কেন? এই যে কুরবানি, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এমন আল্লাহর পছন্দের ছিলেন। কি ছিলেন? আল্লাহর পছন্দের। ইব্রাহিম আলাইহিস সালামের সবকিছু আল্লাহর পছন্দ, সবকিছু কি আল্লাহর পছন্দ। এজন্য আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহর মুহাব্বতের আগুনের মধ্যে পড়াকে আল্লাহ তাআলা কি করছেন? পছন্দ করছেন। কি করছেন? আল্লাহ তাআলা আগুনের মধ্যে পড়াকে কি করছেন? পছন্দ করছেন। এজন্য ইব্রাহিম কি করে? আগুন তৈরি হয়, রেডি হয়, সবকিছু প্রস্তুত হয়, ইব্রাহিমকে আগুনের মধ্যে তৈরি করা হবে। সবাই বিচলিত, বলে যে শুধু জমিনবাসী বিচলিত নয়, ইব্রাহিমের আত্মীয় স্বজন বিচলিত নয়, তারা পেরেশান নয়, বরং আসমানের ফেরেশতারা পর্যন্ত বিচলিত যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে, জমিন কার? আল্লাহ। গাছ কার? আল্লাহ। আগুন কার? আল্লাহ। যে যারা আগুনের মধ্যে ফেলাইতেছে তারা কার? আল্লাহ। আর ইব্রাহিম কার বন্ধু? আল্লাহর বন্ধু। সব কিছুর আয়োজন করতেছে কার জন্য? আল্লাহর বন্ধুকে আল্লাহর মাখলুকের মধ্যে, আগুনের মধ্যে ফেলানোর জন্য। এখন মাখলুক আগুন তো তার কাজ হলো জ্বালায় দেওয়া। যেমন বাজারে যারা দেখে তারা দেখতেছে যে কিরে সবই তো আল্লাহর মাখলুক, হ্যাঁ এরা তো আল্লাহ হুকুম দিলেই এরা কি করতে পারবে না, কাজ করতে পারবে না। কিন্তু দুনিয়ায় কি চলতেছে, যে সব কিছু প্রস্তুত হচ্ছে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানোর জন্য, ইব্রাহিমকে আগুনের মধ্যে। এজন্য সবাই বিচলিত যে কি হইতেছে, কি হইতেছে। আসমান জমিন কাঁপতেছে, ফেরেশতারা কাঁপতেছে। আল্লাহর কাছে যায়, ইব্রাহিমের কাছে যায়, আল্লাহর কাছে যায়, আল্লাহ কি হইতেছে দুনিয়ার মধ্যে, আপনি কিছু বলেন না কেন, আপনি আদেশ দেন। আল্লাহ বলে ইব্রাহিমের কাছে যাও, আগুনে তো ইব্রাহিমকে ফেলানো হবে, তার কাছে যাও। ইব্রাহিমের কাছে যায়, জিজ্ঞাসা করে ইব্রাহিম আপনি বলেন, আপনি একটু আদেশ দেন, আপনি সেটা একবার বলেন তো এই আগুনের কুণ্ডলি নিয়ে তার মাথার উপরে নিয়ে ফেলাই দিয়ে আসে। ইব্রাহিম বলে যে আমি যে আগুনের মধ্যে পড়তেছি, আমি যে আগুনের মধ্যে পড়বো, এটা আমার রব জানে কিনা? আমার রব জানি না। বলে তা আপনার রব তো জানে। যদি রব যদি আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাওয়া জানতে পারে, তো আমার রবের যদি কোনো সমস্যা না হয়, তোমাদের সমস্যা কেন? তোমাদের সমস্যা। আর আসলে কি,
আসলে আল্লাহ তাআলা চাইছেন যে আমার ইব্রাহিম আমার জন্য আগুনে পয়রা বিশ্ববাসীকে দেখান যে আমার ইব্রাহিমকে আমি খলিল বানাইছি, তার দিলের মধ্যে আমার জন্য কি পরিমাণ মহব্বত আছে। আল্লাহ তাআলা ইব্রাহিমের আগুনের পড়াটাকে কি করেন? ভালোবাসে। আগুনের পড়াটাকে, এজন্য ইব্রাহিম আগুনের মধ্যে কি হয়ে যায়? পড়ে যায়। এটা নিজের থেকে হয় না, এটা নিজে কি হয় নাই? নিজের থেকে হয় না। এত আয়োজন আল্লাহ তাআলা কি চাইছেন? ইব্রাহিম আগুনের মধ্যে পড়ুক। এজন্য ইব্রাহিমের জন্য আগুনের পড়াটা কি হয়ে গেছে? আল্লাহর মহব্বতের সহজ পানিবার। দুনিয়ার মানুষের কাছে অস্থিরতার কারণ, ইব্রাহিমের কাছে কিছুই না। সন্তান হয় না, সন্তান হয় না। ইতিহাস আপনারা জানেন, সন্তান হয় না, সন্তান হয় না। বার্ধক্য বয়স 120 বছর, 96 বছর বয়সে সন্তানের সুসংবাদ পাইলেন, সন্তান আসবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, শুধু সন্তান আসছে এমন নয়, সন্তান এত বছর পরে সন্তান পেয়েছেন, কি পরিমাণ মহব্বত। শুধু মহব্বত এমন নয়, সন্তান যদি অনেক সময় ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হইয়া হঠাৎ করে যদি মারা যায়, তো বাবার অত বেশি কষ্ট অনেক সময় লাগে না। ভূমিষ্ঠ হইতে সাথে সাথে কি হয়ে গেছে, মারা গেছে, অত বেশি শোক লাগে না। কিন্তু এই সন্তান এত বছর পরে সন্তান আসছে, ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে আল্লাহ পাক বলেন যে তারে নিয়ে তুমি তোমার কাছ থেকে দূরে সরে ওই বাতাস পানি বলে মানুষ পানি, হ্যাঁ, মরুভূমির মধ্যে নিয়ে রাইখে আসো। শুধু রাইখে আসো এমন নয়, আদরের সন্তান কেমন কলিজার টুকরা সন্তান বলে, এই সন্তান যখন একটু একটু বড় হয় তখন বাবার মহব্বত বাড়ে, যখন বাবার মহব্বত বাড়ে, এত মহব্বত বাড়ে, বাবার মনে চায় যে আমার সন্তানটা আমার সাথে সাথে চলুক। রব্বে কারীম ওই মজার সিচুয়েশনটা বুঝাইছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সন্তান আদরের হয়ে উঠছে, একবারে কি হয়ে উঠছে? আদরের হয়ে উঠছে। সন্তানের একটা সময় আছে, ওই সময়টা সন্তানকে সবাই বেশি আদর করে। একবারে ছোট সময় বাবারা তো বেশি কি করে না, একবারে যখন ছোট থাকে, কোলে থাকে, পেশাব করে, তখন অত বেশি কি করে না, আদর করে। যখন পেশাব বন্ধ হয়, আস্তে আস্তে টুকটাক কথা বলতে শুরু হয়, তখন আদর কি হয়? বাড়তে থাকে। আবার যখন একটা পরে দেয়, পড়াশোনা শুরু করে, দুষ্টামি করা শুরু করে, জ্বালায়, তখন আবার একটু কি হয়। কিন্তু মাঝখানে এই ছোট সময়টা যখন দুষ্টামি তখন কি লাগে? ভালো লাগে, যেখানে বুঝে না, কি করে না, বুঝে না। ওই সময়টা যখন বাবা হাতে ধরে 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 কি করে নিয়ে যায়, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এটাকে আমার জন্য কি করে দাও, কোরবানি করে। ইব্রাহিমের কোনো কি নাই, আপত্তি নাই। কেন নাই? কারণ আল্লাহ তাআলা নিজের সন্তানকে কোরবানি করে দেওয়া ইব্রাহিমের পক্ষ থেকে এটা কি করেন? ভালোবাসেন, এটা ভালোবাসেন। এজন্য রব্বে কারীম আমাকে আপনাকে রব্বে কারীম মহব্বত করেন বলে, যাকে আল্লাহ তাআলা মহব্বত করেন তাকে নেক কাজের তৌফিক দান করেন। আমি আপনি নামাজ পড়ি, আমার রব আমার আপনার সিজদাটা মহব্বত করেন। এজন্য গভীর রাত্রে কারো যদি ঘুম ভেঙে যায়, তখন মনে করবেন রব যেন আমি গভীর রাত্রে উঠা রবের সামনে 2 রাকাত নামাজ পড়া পছন্দ করে। গভীর রাত্রে সবাই ঘুমায়, হঠাৎ করে আপনার রাত্রে শেষ সময়ে এসে ঘুম ভেঙে গেছে, বুঝতে হবে রব যেন আপনার উঠা রবকে ডাকাটা পছন্দ করে। জন্য বলে, কোনো মানুষ ফজরের নামাজের আযান হইলে যদি তোমার ঘুম ভেঙে যায়, তাহলে মনে করবা যে আল্লাহ তাআলা তোমার নামাজটা পছন্দ করেন, তোমার ইবাদতটা পছন্দ করেন। এই জন্য কারো ঘুম ভাঙে না, তোমার ঘুম ভাঙছে কেন? তোমার ঘুম ভাঙলো কেন? কারো তো ঘুম ভাঙে। হ্যাঁ, মানুষ এমন আসছে তাদের কি হয়ে যায়? ঘুম ভেঙে যায়। তাদের শেষটা দিলে কি হয়ে যায়? ঘুম ভেঙে যায়। বুঝতে হবে যে তাকে আল্লাহ তাআলা কি করেন? মহব্বত করেন। আল্লাহ তাআলা চাইতেছে যে সে এখন উঠুক, সে এখন কি করুক? উঠুক। সে এখন ঠান্ডা পানি দিয়ে ওযু করুক, সে এখন জায়নামাজ নিয়ে আমার সামনে বসুক, সে আমার সামনে কি করুক? চোখের পানি ফাঁকুক। ওই যে ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি যে বাড়ি কিনছিলেন, হ্যাঁ, ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি কিনে আনছিলেন। বাড়ির শর্ত দিছে যে আমি আপনার কাজ করব দিনের বেলা, রাত্রে বেলা আপনি আমাকে কাজের মধ্যে কোনো কি করতে পারবেন না, ডিস্টার্ব করতে পারবেন না, আমার ছেড়ে দিতে হবে। ইমাম মুজাহিদ বললেন, ঠিক আছে, দিনের বেলা আমার কাজ শেষ হয়ে গেছে, রাতে তোমার কাজ তুমি করো, তুমি যাও। ওই বাদী ইমাম মুজাহিদ দেখেন একদিন বাদীর রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে। কি আসতেছে? কান্নার আওয়াজ আসতেছে। এখন ইব্রাহিম জিজ্ঞাসা করেন যে, মুজাহিদ দেখেন কান্নার আওয়াজ কাছে যায় শুনে যে কি করে? তো ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি কি বললেন?
যে ওই বাদীর ঘরের সামনে গেলেন, ঘরের কাছে কান্নার আওয়াজ আসে, কোথা থেকে আসে? কান্নার আওয়াজ শোনার জন্য গেলেন। কান্নার আওয়াজ শুনতে শুনতে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দেখলেন বাদী কান্না করতেছে। হে রব্বুল আলামিন, আপনি যে আমাকে মহাব্বত করেন, আপনি যে আমাকে মহাব্বত করেন, আপনি যে আমাকে মহাব্বত করেন, সেই মহাব্বতের কসম দিয়ে বলতেছি, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন, আপনি আমার এই আরজিটা শুনে নেন, আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাদীকে ডাক দিয়ে বলে, বাদী, তোমার এত বড় সাহস কিভাবে হয়েছে? তোমার কাছে এই গ্যারান্টি কোত্থেকে আসছে যে তুমি রাতের বেলা রব্বে কারীমকে বলো, রব আপনি যে আমাকে মহাব্বত করেন, আপনি যে আমাকে মহাব্বত করেন, তোমার কাছে এই গ্যারান্টি কোত্থেকে আসছে যে রব তোমাকে মহাব্বত করে? ইমাম মুজাহিদের বাদী উত্তর দেয়, ও মুজাহিদ, আপনি তো হইলেন অনেক বড় হাদিস বিশারদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আপনি তো এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, হাজার হাজার হাদিস পড়ছেন, এই হাদিসটি পড়েন নাই যে রব্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউওয়াফিকুহু লিল আমালিস সালিহ, যার জন্য, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, তাকে নেক কাজ করার সুযোগ দান করে। নয়তো এই রাত্রের মধ্যে সবাই যখন বিছনায় পড়ে পড়ে ঘুমায়, আপনার মতো মুজাহিদ যখন বিছনায় পড়ে পড়ে ঘুমায়, আমার মতো বাদীকে রব্বে কারীম রাত্রেবেলা উঠাইয়া তার কাছে সিজদা দেওয়ায় কেন? কারণ রব্বে কারীমের কাছে আমার মতো বাদীর চোখের পানিটা রবের পছন্দ।